হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরেই কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 8টা মতো। আর আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের বেশ পছন্দ হবে। চলো তাহলে দেখতে থাকো। প্রত্যেক দিন সকালবেলা সংসারে বাসি কাজকর্ম সেরে নিয়ে অন্তত একবার হলেও ওই গাছগুলোর কাছে যাই আর গিয়ে দেখি যে গাছগুলোর কি অবস্থা হয়ে রয়েছে, কতটা বেড়েছে বা কোনো জায়গা খারাপ হয়েছে কিনা সেগুলোর একটুখানি দেখাশোনা করে থাকি। তো আজকে হঠাৎ সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে যখন গাছগুলোর কাছে গেলাম না, তখন দেখলাম যে গাছগুলোর আশেপাশে না মাকড়সার জাল বেঁধেছে। আর তার সাথে দেখলাম কতগুলো পাতা শুকিয়েও গেছে। তো শুকনো পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মাকড়সার জালগুলো সরিয়ে দিলাম আর সাথে গাছের পাতাগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। সাথে যে টেবিলটার উপরে গাছগুলো রেখেছি সেই টেবিলটাকেও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এই যে তারপরে চলে এসেছি ঘরে এসে প্রথমেই আমার বাসি বিছানাটাকে তুলে নিলাম, সাথে ঘর দুটো ঝেড়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন চলে এসেছি ভাইয়ের ঘরে। আমাদের ওই দুটো বেডরুমের চেয়ে কিন্তু এই বেডরুমটা একটুখানি বেশিই নোংরা হয়ে থাকে। কেন বলো তো? আসলে ভাইয়ের এই বেডরুমটা না একদম উঠোনের একপাশে রয়েছে তো, আর তার সাথে যেহেতু জানলাটা সারাদিন খোলা থাকে আর জানলাটাও রয়েছে একদম রাস্তার সাইডে, তো সেই জন্য জানলা দিয়ে আর দরজা দিয়ে পুরো ধুলোবালিগুলো ঘরে চলে আসে। আর দেখতেই তো পেলে ঘরে এসে প্রথমে বিছানাটাকে ওই জন্য ঝেড়ে নিয়েছি, তারপরে বালিশটাকেও জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। সাথে যখনই আমি এই ঘরটা পরিষ্কার করতে আসি রুমের প্রত্যেকটা কর্নায় কিন্তু আমি খুব ভালো করে ঝেড়ে নিই, সাথে খাটের তলাটাকেও কিন্তু পরিষ্কার করে নিই। দেখো আমি কিন্তু একদিন অন্তর অন্তর ঘরটা পরিষ্কার করতে আসি, তবুও জানি না কোথা থেকে এতটা ধুলো ময়লা বেরিয়ে যায়। আর দেখতেই তো পেলে ঠিক কতখানি ময়লা হয়েছিল ঘরটা। তো যাই হোক, বারান্দা সহ পুরো ঘরটাকে খুব ভালো করে ঝেড়ে নিলাম। এইবারে চলে এসেছি জলের মধ্যে একটুখানি সার্ফ গুলে নিয়ে পুরো ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নেব। তো খাটের তলায় যতটা আমার হাত যায় ততটাই কিন্তু হাত বাড়িয়ে আমি খাটের তলাটা মুছে নিয়েছি। আর এই ঘরটা কিন্তু আমাদের ওই দুটো বেডরুমের চেয়ে অনেকটাই বড়, তো সেই জন্য ঘরটা মুছতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। শীতের দিনে কিন্তু এই ঘরটা 3 দিন বা 4 দিন অন্তর অন্তর মোছা হতো বা পরিষ্কার করা হতো। তবে গরমের দিনে এতটা পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে ঘরটা, একদিন বাদে বাদে না মুছলে আর না পরিষ্কার করলে যেন হচ্ছেই না। আমার তো মাঝে মাঝে মনে হয় এই একদিন অন্তর অন্তর না পরিষ্কার করে প্রত্যেক দিনই ঘরটা ঝেড়ে পরিষ্কার করে মুছে নেওয়াটা দরকার। আর সাথে যে পরিমাণে হাওয়া বাতাস চলছে, আর দেখতেই তো পাচ্ছ আমাদের উঠোনে বেশ কয়েকটা গাছ রয়েছে, আর ওই গাছগুলোর পাতাও না অনেক সময় ঘরে চলে আসে জানো। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে ভাইয়ের ঘর আর বারান্দাটা খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিলাম। আর তারপরে চলে এসেছি এখন টিউবওয়েলে এসে এই যে আগের দিনে বিছানার চাদরটা বের করে রেখেছিলাম, যেদিন আমি বেডরুম ক্লিন করেছিলাম সেদিন তো কাচতে পারিনি, তো এটাকে ভালো করে কিছুটা সময় সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এখন কেচে নিলাম। তো চলো বন্ধুরা, এটাকে নিয়ে গিয়ে এখন উঠোনের তারে মেলে দিই। জানো তো, ভাইয়ের যে ঘরটা রয়েছে সেই ঘরটা কিন্তু সকাল থেকেই প্রচণ্ড গরম হয়ে থাকে। কেন বলো তো? যেহেতু এই ঘরে ছাদ নেই, রয়েছে অ্যাডভেস্টার টিন। তো অ্যাডভেস্টার টিনে কি হয় বলো তো, সকাল থেকেই রোদের তাপটা এতটা পরিমাণে বেশি থাকে, ঘরে কিন্তু সারা দিনে বসে থাকাটা দায়। আর সেই সাথে যদি ঘরের জানলা দরজাটা আমি বন্ধ করে রাখি, ঘরের তাপমাত্রা কিন্তু আরও বেশি বেড়ে যাবে, পরে রাতে ঘুমোতেও অসুবিধে হবে। তো সেই জন্য যতই ধুলোবালি যাক না কেন ঘরের দরজা আর জানলাটা কিন্তু খুলেই রাখি আমি সব সময়। সকালে সমস্ত কাজবাজ ছেড়ে নিয়ে স্নানটা করে নিয়েছি, আর তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথমে ধূপকাঠি প্রদীপটা ধরিয়ে নিলাম, আর সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছে ঠিক কী কী ফুল ফুটেছিল। তো সমস্ত ফুল তুলে নিয়েছি, আর এখন ঘি মধু গঙ্গা জল সমস্তটা দিয়ে কিন্তু শিবলিঙ্গে জল ঢেলে নিয়েছি, আর সাথে এই যে ফুলকটা দিয়ে শিবলিঙ্গের জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম।
আগে জানো তো প্রত্যেক দিন স্নান করে উঠে শুধুমাত্র তুলসী তলায় জল দিয়েই কিন্তু পুজোটা সেরে নিতাম। মন্দিরে এসে সেই রকমভাবে পুজো করার সময় পেতাম না। তবে এখন এটাকে একটা অভ্যাসের মধ্যে ফেলে দিয়েছি। আজ কটা দিন ধরেই চেষ্টা করছি হাতে একটুখানি সময় নিয়ে ঠাকুর ঘরে এসে শিবলিঙ্গে জল ঢেলে একটুখানি গীতা পাঠ করার। তো প্রত্যেক দিনই এটা কিন্তু করতে শুরু করে দিয়েছি। আর এটা করার পরে একটা অন্যরকমই শান্তি আসে জানো তো মনের মধ্যে। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। তো সেই জন্য সকালের হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এই কাজটুকু এখন অনেকটা সহজেই করে নিতে পারছি। একটুখানি বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো যাই হোক, ওদিকে পুজোটা সেরে এখন চলে এসেছি সকালের খাবারটা খেয়ে নিতে। তো সকালে একটুখানি প্রেসার কুকারে ভাত করেছিলাম, সেটাই খেয়ে নিলাম। আর তারপরে দেখো ফ্রিজে কটা পটল ছিল যেটা পেকে যাচ্ছিল, সাথে কাঁচা কলাও ছিল। তো ভাবলাম আজকে এইগুলোরই ব্যবস্থা করি। তো সেই জন্য ওদিকে পটল কটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই কাঁচকলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য কেটে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে 5টা কলা রয়েছে। তো প্রথমে জলে খুব সুন্দরভাবে আমি কেটে ভিজিয়ে রাখলাম, এতে করে ভাজাগুলো কিন্তু কালো হয়ে যাবে না। তো সেই জন্যই দেখো আমি কিন্তু এখানে একটা একটা করে খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে পিস কেটে নিয়েছি কলাগুলোর। তো দেখো অনেকগুলো কিন্তু কলা ভাজা হবে আজকে। আর যদি এগুলোকে আজকে না করতাম তাহলে কিন্তু কলাগুলো একদমই পেকে যেত। তো ওদিকে কাঁচকলাগুলো কেটে নিয়েছি। আর সাথে দেখো বাইরে বেশ কয়েকটা আলু রেখেছিলাম। তো যে আলুগুলো প্রায় নষ্ট হতে ধরে গিয়েছে, দেখতেই পাচ্ছ পচা মতন হয়ে গেছে। তো সেইগুলোকে বেছে বেছে আমি কিন্তু এখন নিয়ে যাচ্ছি। আর এই আলুগুলোকে বাইরেই কিন্তু একটা পলিথিনের মধ্যে ঢেলে রাখা আছে। তো আলুগুলোকে নিয়ে এসে এই যে কাঁচকলাগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। সাথে এই যে আলু আর পটলটা আগেই কেটে রেখে দিয়েছিলাম সেটাই দেখালাম। তো আলু পটলের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে এই যে কাঁচকলাগুলোকে এখন একটা একটা করে ভেজে নেব। কিছুটা ভাজা আগেই হয়ে গেছে, আর এখন বাকিটুকু ভেজে নেব। আর আমি জানো তো এই কাঁচকলা ভাজা খেতে ভীষণ পছন্দ করি। জানি না কেন আলু ভাজার চেয়েও এই কাঁচকলা ভাজাটা আমার এতটা ভালো লাগে। শুধু আমি বলবো না, বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই ভাজাটা খেতে বেশ ভালোবাসে। আর ভাজা হয়েছে জানো কতগুলো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ পুরো এই ছোটো বাটিটার 1 বাটি মতো কিন্তু এই কলা ভাজাটা হয়েছে। সাথে এই যে পটল আলু তরকারিটা টমেটো দিয়ে রান্না করেছিলাম কাঁচা লঙ্কা চিড়ে। আর সাথে এই যে করেছি ছোলার একটুখানি ডাল। তো এই কিন্তু ছিল আজকে দুপুরে রান্নাবান্না। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়িতে সকলে মিলে একটুখানি ঘুমিয়েছিলাম। আর তারপরেই দেখলাম বাইরের কাপড়গুলো শুকিয়ে গেছে। তো ওইগুলোকে ঘরে তুলে এনে রেখে দিয়েছি। আর জানো তো বাইরের ধুলোবালিতে কাপড়গুলোতেও কিন্তু ধুলোবালি এসে যায়। তো সেই জন্য যখনই আমি কাপড় তুলতে আসি একটুখানি ঝেড়েই কিন্তু কাপড়গুলো তুলে থাকি। আর এই যে তারপরে দেখতেই পাচ্ছ নতুন যে ঘরগুলো তৈরি হয়েছে সেখানে একটা চৌকি পেতে রেখেছি। আর ওই চৌকিটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিলাম, কারণ চৌকিটার ওপরে না অনেক ধুলো ময়লা ছিল দেখলাম। তো সেই জন্য ভালো করে আগে ঝেড়ে নিলাম। তারপরে পাশে রেখে দিয়েছি দুটো চেয়ার। আর এই যে 17 ইঞ্চিটা দেখতে পাচ্ছ এটাকে এই চৌকিটার ওপরে পেতে দিচ্ছি। এখানে চৌকি আর দুটো চেয়ার রেখে ঘরটাও কিন্তু দেখতে বেশ গোছানো লাগছে। আর এর সাথে এখানে যেহেতু আমি 17 ইঞ্চি পেতেছি, তো বাইরে থেকে কেউ এলে বা সন্ধেবেলায় বাবা মা একটুখানি ফ্যান চালিয়ে কিন্তু এখানে বসতেও পারবে। তো সেই জন্যই এই ব্যবস্থাটা করলাম। আর ঘর বাড়ি দেখবে একটুখানি গোছানো থাকলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে। আর এদিকে দেখো ভাই কাজ থেকে ফেরার পথে এই 4টা আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমগুলো এখন খাবো না বলে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কাল এটাকে বের করে খেয়ে নেব। কারণ এখন তো বিকেলের সময় ইচ্ছে করলো না আর খেতে। তো যাই হোক, ওদিকে আইসক্রিমটা রেখে চলে এসেছি এখন ঘরটা একটুখানি গোছাতে। প্রতিদিনের মতো আমার বিছানাটা কিন্তু আজও একটুখানি এলোমেলো ছিল। মানে জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেইগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। সাথে বিছানাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে রেখে দিয়েছি। এটা আমার প্রতিদিনের অভ্যেস। আর এই কাজগুলোকে কখনোই কিন্তু আমার বাড়তি কাজ বলে মনে হয় না। সংসারের কাজের সাথে সাথে ঘর গোছানো, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও কিন্তু আমাদের মতো মেয়েদের কর্তব্য।
ঘরের বিছানার সাথে সাথে সোফাটাকেও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইবারে চলো ঘর দুটোকেই ঝেড়ে নিই। আর এরই সাথে তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক আর একটি কমেন্ট করে যেও। সাথে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এইভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করার জন্য। তো দিদি ভাই বোন তোমরা যেই হও না কেন, প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও আর আমি যেন এই পথে আরও এগিয়ে যেতে পারি এই কামনাটুকু শুধু করো। আর এই তো বন্ধুরা দেখতে দেখতেই বেশ কটা কাজ কিন্তু এর মধ্যে আমি এগিয়ে নিয়েছি। সাথে যে কটা কাপড় তুলে এনেছিলাম বাইরে থেকে সেগুলোই কিন্তু এখন একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আজ কিন্তু খুব একটা বেশি জামা কাপড় আমি কেচে দিইনি, তো সেই জন্য কাপড়গুলো গোছাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। শুধুমাত্র মায়ের সায়া শাড়ি ব্লাউজটা রয়েছে আর আমার একটা নাইটি আর গামছাটুকুই রয়েছে। তো দেখতে দেখতে দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড়ই এখন গোছানো হয়ে গেছে। তো চলো এই কাপড়গুলোকে নিয়ে গিয়ে প্রতিদিনের মতো আবারও আলনাতে সুন্দরভাবে পাট পাট করে গুছিয়ে রেখে দিই। বন্ধুরা আমাদের প্রত্যেকের সংসারে কম বেশি কাজগুলো কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে। আর এই কাজগুলোকেই যখন বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে তুলে নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে একটা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি, আর সেই ভিডিওগুলোকে দেখে তোমরা যখন এত সুন্দর কমেন্ট করে জানাও, সেই কমেন্টগুলো পড়ে সত্যি বলতে বন্ধুরা আমার ভিডিও করার আগ্রহ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্যই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি তোমরা যেন ভিডিওতে একটা করে মিষ্টি কমেন্ট করে দাও। এতে করে আমার ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই উৎসাহ বেড়ে যায়। আর সেই সাথে যদি কোনো নতুন দিদি ভাই এই প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখতে দেখতে ওদিকে বিছানাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে ঝেড়ে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি আলনার এই পাশটায়। আলনার নিচের দিকে যেখানে জামা কাপড় গোছানোর জায়গা রয়েছে সেই জায়গায় কাপড়গুলোকে একটা সাইডে গুছিয়ে রেখে দিলাম, কারণ এই পাশটাতে আমি একটা বড় মশারি রেখে দেব। তো দেখতেই পাচ্ছ জায়গা হচ্ছে না, কিন্তু কোনো রকমে অ্যাডজাস্ট করে এখানে রেখে দিয়েছি, কারণ অন্য কোথাও রাখার ব্যবস্থা নেই, তো সেই জন্য এখানেই রেখে দিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে।